আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আমার বাসার নিচে আছি। তো আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে 300 ফিট। আমাদের সাইক্লিং টিমের মেম্বার্সরা এত আমাদের বাসা যেহেতু রাজাবাড়ি একটু ভিতরে মেইন রোডের থেকে, তো ওদেরকে বলেছি হচ্ছে উত্তরা সাইকেল কেয়ার ওই জায়গায় থাকতে। তো তারা ওখানেই থাকবে। তা আমি এখন আমার বাসার নিচে আছি। তো আমরা এখন ওখানে যাব, তারপর আমরা রাইড শুরু করব। পুরো ব্লগে আমাদের সাথেই থাকবেন। তো আমি এখন উত্তরা সাইকেল আজমপুর এখানে আছি। তো এখানে আমাদের অন্যান্য সাইক্লার এখনো আইসা পৌঁছায় নাই। আমি আরো চিন্তা করি আমি আইসা দেখি কেউ নাই। তো মনে করছি যে তারা মানে আবার অন্য কোথাও গেল, এরপরে ফোন দিয়ে যাও, পরে দিয়ে দু একজন আসছে, মানে তাই আসতে একটু লেট হচ্ছে আজকে। তো তারা আসলে আমরা রওনা দিব। আমার সাইকেল রাস্তায় দোকানের সামনে আছে। তো হাঁটতেছি। তো দেখি আজ কতক্ষণ ওয়েট করা লাগে। আমরা এখন 300 ফিটের রাস্তায় আছি। তো আমরা কিন্তু এই পর্যন্ত প্রায় 7 কিলো রাইড দিইনি, কিন্তু এই ফ্লাইওভারটা পার হইতে যায় উঠতে যাওয়া অবস্থা খারাপ। নামতে সময় তো ভালোই। তো আমরা এখন এই 300 ফিটের রাস্তায় ঢুকেছি কেবল। আপনাদেরকে যদি একটু এই জায়গাটা একটু দেখাই তাহলে দেখবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। তো আমাদের টিমের সাইক্লাররা আরো সামনে চলে গিয়েছে। আমাদের যে মেইন স্পটটা ছিল সেটা হচ্ছে রূপগঞ্জ বাজার পার হয়ে নারায়ণগঞ্জে। তো আমি যাচ্ছিলাম, মাঝপথে হচ্ছে সাইকেলের চেনটা নষ্ট হয়ে গেছে। কারণ আমাদের টিমের যারা আজকে সাইক্লিং এর যারা মেকার ছিল তারা আবার গাজীপুরে গিয়েছে অন্য একটা স্ট্রিটে, একটা ক্যাম্পেইনে। তারা আমাদের সাথে আসতে পারেনি, এই জন্য আর সাইকেলটা ঠিক করতে পারলাম না। তাই আমি বললাম যে, তারা বললো আমার জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু শুধু শুধু অপেক্ষা করার লাভ নেই, তারপর আমার তো আবার আবার ফিরতে হবে। এই জন্য বললাম যে আপনারা তাহলে চলে যান, আমি ধীরে ধীরে বাসার পথে যাই। তো মেইন পয়েন্ট পর্যন্ত আজকে প্রথমবার যেতে পারলাম না, এই জন্য একটু আপসেট। কিন্তু এটা ভেবে ভালো লাগতেছে যে আজকে প্রথমবারের মতো আমরা সাইকেল নিয়ে ঢাকার বাইরে নারায়ণগঞ্জে আসতে পেরেছি। এটা সম্পূর্ণ একটা গ্রাম্য অঞ্চল, আর সামান্য গাড়ি ঘোড়ার আওয়াজ ছাড়া এটা খুবই নিরিবিলি একটা জায়গা। তো প্রথমবারের মতো আমরা ঢাকার বাইরে এসেছি, তাও আবার অনেক দূর। প্রায় ওই যে জুলাই 36 এক্সপ্রেস ওয়ে 300 ফিটের ওই রাস্তা পার হয়ে, তারপর ঢাকা নারায়ণগঞ্জ রাস্তা পার হয়ে, এরপরে এটা হচ্ছে ওই নারায়ণগঞ্জ যে রূপগঞ্জের সড়কটা। তো আমরা এখানে আছি। এখন কিন্তু আবার ভিতরে গ্রাম অঞ্চলের রাস্তা গিয়েছে। তো এখন আমরা বাসার দিকে ফিরবো, একটু ক্লান্ত। সকালের খাবার এখন খাইনি। অবশ্য খাওয়ার এখানে কোনো স্পটও নেই, মানে এখান থেকে কিলোকে কিলো মানে কোনো দোকানপাটই নেই এই রাস্তায়। তো এখন ফিরছি, মাঝপথে আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা এখন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যাব, মানে ঢাকা নারায়ণগঞ্জের মহাসড়কের শেষ প্রান্তে আছি। তো এই শেষ প্রান্তের একটা সুন্দর দৃশ্য যদি আপনাদেরকে দেখাই, যে নারায়ণগঞ্জের ভিতরে তো অপরূপ। তো যদি একটু দেখেন। আমরা এখন জুলাই 36 এক্সপ্রেস ওয়েতে প্রবেশ করছি, ওই রোডে আছি। তো পাশে আবার ওয়াকওয়ে রয়েছে।
যে দেখেন আশপাশে কোনো বসত ভিটা নেই, কোনো বাড়ি ঘরও নেই। সামনে লাল কালারের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, বাট সেটা কি আমার জানা নেই। এই এলাকায় আগে অনেকবার আসা হয়েছে, অনেকবার, কিন্তু এই যে এরকম একাকিত্বে, এরকম প্রকৃতির একাকিত্বে হারিয়ে যাওয়া এই প্রথমবার। দুই পাশে শুধু গাছগাছালি রয়েছে, আর কিছু নেই। আর মাঝে মাঝেই কিছু রিসোর্ট আর পিকনিক স্পটের এই পোস্টার গুলো আপনারা দেখছেন। এই আর কি, এখানে আরো অনেক গাছ ছিল, ওই পাশে আছে। আমি এই পাশ থেকে আপনাদেরকে সব দেখাতে পারবো না। আবার এই এলাকায় একটু ঝামেলাও আছে, যেহেতু একটু নীরব এলাকা, বুঝে নিত তো আর কি। বা আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার বাম পাশের জায়গাটা হচ্ছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তো সামনে যে কিছু প্লেয়ার প্র্যাকটিস করতেছে, আপনাদের যদি এটা একটু জুম করে দেখাই তাহলে দেখবেন, মানে একটু খালি জায়গা, তারপরে তারা প্র্যাকটিস করতেছে। আপনাদেরকে এটা দেখা, আমরা এখন আছি হচ্ছে পিঙ্ক সিটিতে। যদিও এই পিঙ্ক সিটিতে আমি যে পিঙ্ক কালার ফুল ছাড়া অন্য কোনো পিঙ্ক দেখতে পাচ্ছি না, কারণ পিছনে সব কালো কালার আর সাদা কালার, তবু রং ছাড়া। যাই হোক, সিটির নাম পিঙ্ক, পিঙ্ক সিটি এদিকে। তো এখন আমরা এই রাস্তাতে আছি, দেখি। তো দর্শক, আজকের ব্লগ এখানেই শেষ। আপনাদের সাথে দেখা হবে আগামী ব্লগে। আনটিল দেন, রাইড সেফ, স্টে হ্যাপি। দিস ইজ এনকে মোশন।